জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদের নির্বাচনের যে ভোট গ্রহণ সেটি কিন্তু আজ সকাল ৯টা থেকে বিকেল ৫টায় শেষ হয়েছে। বেশ কিছু হলে বিকেল ৫টার পরও ভোট গ্রহণ চলে। যদি বলতে যাই যে বেশ কয়েকটি হলে কিন্তু নানা জটিলতায় বিদ্যুৎ বিভ্রাট থেকে শুরু করে আনুষঙ্গিক যে জটিলতাগুলো রয়েছে সেগুলোর কারণে ভোট গ্রহণ যে প্রক্রিয়াটি সেটি প্রায় ১ ঘন্টা বন্ধ ছিল। যার কারণে যারা এই ভোট গ্রহণ প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত ছিলেন তারা কিন্তু পরবর্তীতে সেই ৫টার সময়সীমা যেটি সেটি কিন্তু সন্ধ্যা ৬টা পর্যন্ত গড়িয়ে যায় এবং সন্ধ্যা ৬টার পরও আমরা দেখতে পেয়েছি ৭টা নাগাদ কিন্তু ভোট গ্রহণ যেটি সেটি বেশ কয়েকটি হলে চলে। আমি যদি বলতে চাই যে কাজী নজরুল ইসলাম হলে কিন্তু ভোট গ্রহণ যেটি সেটি ৭টার পর পর্যন্ত কিন্তু চলে। ক্রমান্বয়ে বিভিন্ন হল থেকে ভোটের যে বক্সগুলো রয়েছে সেই বক্সগুলো কিন্তু বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন যেটি রয়েছে সেখানে আনা হয় এবং এখন পর্যন্ত আমরা তথ্য পেয়েছি যে সবগুলো হলের যে বক্স সেই বক্সগুলো আনা হয়েছে। ভোট গণনার যে ঠিক আগ মুহূর্তের প্রস্তুতি সেটি কিন্তু এখন গ্রহণ করছে নির্বাচন পরিচালনার সঙ্গে সম্পৃক্ত যারা আছেন তারা। যদি একটু জানিয়ে রাখতে চাই, সকাল ৯টায় ভোট গ্রহণের পর বিকেল ৩টা পর্যন্ত অভিযোগ পাল্টা অভিযোগ ছিল বিভিন্ন প্যানেলের পক্ষ থেকে, কিন্তু বিকেল ৩টার পর জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে কিন্তু ভোট বর্জনের যে ঘোষণা সেই ঘোষণা কিন্তু তারা দেন। পরবর্তীতে আমরা দেখতে পেয়েছি জাতীয়তাবাদী আদর্শের শিক্ষক যারা রয়েছেন তাদের মধ্যেও কিন্তু বেশ কয়েকজন তাদের নির্বাচনী দায়িত্ব পালন যেটি সেই দায়িত্ব পালন থেকে তারা নিজেদেরকে সরিয়ে নেন। ছাত্রদলের পক্ষ থেকে অভিযোগ করা হয় এই নির্বাচনের যে ব্যালট সেটি আসলে অতিরিক্ত ছাপা হয়েছে, পাশাপাশি নির্বাচনের যে আনুষঙ্গিক সরঞ্জামাদি সেই সরঞ্জামাদি যেগুলো সেগুলো একটি নির্দিষ্ট দলের প্রতিষ্ঠান থেকে কেনা হয়েছে। সুতরাং নির্বাচন প্রক্রিয়াটি সম্পূর্ণ আসলে প্রভাবমুক্ত বা নিরপেক্ষ নয়, সেই কারণ দেখিয়ে কিন্তু তারা ভোট গ্রহণ প্রক্রিয়ার মাঝামাঝিতে এসে অর্থাৎ বিকাল ৩টার পর কিন্তু তারা নির্বাচন প্রক্রিয়া থেকে সরে আসার ঘোষণা দেন। পাশাপাশি যদি বলতে চাই, পরবর্তীতে আরও বেশ কয়েকটি সংগঠন কিন্তু ছাত্রদলের মতোই নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে তারা কিন্তু সে নির্বাচন থেকে সরে দাঁড়ান। তবে উল্লেখযোগ্য আরও কয়েকটি ছাত্র সংগঠন যদি নাম বলতে চাই, ইসলামী ছাত্র শিবির সহ বেশ কয়েকটি ছাত্র সংগঠন কিন্তু এখনও পর্যন্ত তারা তাদের যে ভোটের মাঠে তারা আছেন তারা বলছেন যে তারা শেষ পর্যন্ত ভোটের মাঠে থাকবেন এবং তারা বলছেন যে ছাত্রদলের পক্ষ থেকে যে অভিযোগগুলো করা হয়েছে সেই অভিযোগগুলোকে তারা ভিত্তিহীন বলছেন এবং তারা বলছেন যে ছাত্রদল তাদের পরাজয় নিশ্চিত জেনেই এই ধরনের অভিযোগ করছে। তবে ছাত্রদলের পক্ষ থেকে সেটির আনুষ্ঠানিক প্রতিবাদ জানানো হয়েছে। আমরা দেখতে পেয়েছি সিনেট ভবন সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকায় ছাত্রদলের যে প্রতিবাদ মিছিল, সেই প্রতিবাদ মিছিলে কিন্তু ছাত্রদলের যারা সমর্থক রয়েছেন তারা কিন্তু অংশগ্রহণ করেছেন। বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এখন সবগুলো হলের ভোটের যে বক্সগুলো রয়েছে সেগুলো আনা হয়েছে। ইতোমধ্যেই এখানে পোলিং এজেন্ট যারা রয়েছেন অর্থাৎ প্রার্থীদের পক্ষ থেকে যারা এখানে মনিটরিং করছেন তারা আছেন, গণমাধ্যম কর্মীরা আছেন এবং নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে যারা সম্পৃক্ত ছিলেন অর্থাৎ ভোট গ্রহণকারী হল রিটার্নিং অফিসার এবং পোলিং এজেন্ট যারা রয়েছেন পোলিং অফিসার সহ তারা কিন্তু এই সিনেট ভবনে অবস্থান করছেন এবং কিছুক্ষণের মধ্যেই ঠিক এই ভোট গ্রহণ প্রক্রিয়া যেটি সেটি শুরু হবে। শুরু হওয়ার পর এই প্রক্রিয়াটি কিন্তু আসলে মেশিনে হওয়ার কথা ছিল, কিন্তু অটোমেটিকভাবে না হয়ে কিন্তু নানা আপত্তি বাদ প্রতিবাদের মুখে কিন্তু এটি ম্যানুয়ালি ভোট গণনার যেটি সিদ্ধান্ত সেই সিদ্ধান্তটি গ্রহণ করা হয় এবং এই প্রক্রিয়াটি শুরু হওয়ার পর ঠিক কতক্ষণ সময় লাগবে সে বিষয়ে কিন্তু আনুষ্ঠানিকভাবে এখনো পর্যন্ত ঠিক কিছু বলতে পারছে না বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে নির্বাচন কমিশনের যিনি সদস্য সচিব রয়েছেন প্রফেসর এ কে এম রশিদুল আলম তিনি কিন্তু সময় সংবাদকে জানিয়েছেন যে এই ভোট গ্রহণ পর গণনার যে প্রক্রিয়া সেটি বিলম্বে শুরু হয়, অর্থাৎ রাত 10টার কাছাকাছি সময় শুরু হলে সেটি আসলে গণনা করতে বেশ খানিকটা সময় লাগতে পারে। সেখানে তিনি বলেছেন যে সেটি আগামীকাল দুপুর পর্যন্ত হয়তো অপেক্ষা করতে হতে পারে, যে
পরিপূর্ণ ফলাফল পেতে সেই পর্যন্ত হয়তো অপেক্ষা করতে পারে, এমনটি কিন্তু প্রফেসর রশিদুল আলম, যিনি সদস্য সচিব এই নির্বাচন কমিশনের, তিনি কিন্তু জানিয়েছেন। পাশাপাশি আরেকটু যদি বলতে যাই যে এখানে যারা আজকে জাতীয়তাবাদী শিক্ষকদের পক্ষ থেকে যারা নিজেদেরকে নির্বাচনী কার্যক্রম থেকে সরিয়ে নিয়েছেন, তারা কিন্তু অভিযোগ করেছেন এই নির্বাচনে বিশ্ববিদ্যালয় প্রশাসন আসলে বিশেষ করে নির্বাচন কমিশনের সঙ্গে যারা সম্পৃক্ত তারা কিন্তু বলেছেন নানা সরঞ্জামাদি কেনা থেকে শুরু করে ব্যবহারে নানা অসঙ্গতি তারা কিন্তু পেয়েছেন। সেটির উদাহরণ হিসেবে তারা উল্লেখ করেছেন যে যে কালিটি ব্যবহার করা হয়েছিল এই ভোট গ্রহণ প্রক্রিয়ায়, যারা ভোট দিয়েছেন তাদেরকে চিহ্নিত করার জন্য আঙ্গুলে যে কালিটি ব্যবহার করা হয় সেই কালিটিও খুবই নিম্নমানের, যার ফলে একজন ভোটার ভোট দেওয়ার পর তাকে চিহ্নিত করার জন্য কালি ব্যবহার করা হলেও তিনি খুব সহজেই পরিষ্কার করে আবার সেই ভোট গ্রহণ যে প্রক্রিয়া সেটিতে অংশগ্রহণ করতে পারবেন, এমন অভিযোগ কিন্তু তারা করেছেন। এছাড়াও তারা কিন্তু প্রশাসনের প্রতি নানা ধরনের পক্ষপাতের যে অভিযোগ, সেই অভিযোগগুলো এনে তারা কিন্তু ভোটের যে দায়িত্ব সেই দায়িত্ব থেকে সরে আসার অনুরোধ জানিয়েছেন। আমরা দেখতে পেয়েছি নির্বাচন কমিশনের যারা দায়িত্বে আছেন তারা কিন্তু ভোট গণনার কাজটি ঠিক শুরু করবেন, সেই শুরু করার আগে তারা কিন্তু পোলিং এজেন্ট এবং যারা পর্যবেক্ষণের দায়িত্বে আছেন এবং নির্বাচন পরিচালনার সঙ্গে যারা সম্পৃক্ত তাদেরকে ছাড়া অন্যান্য শিক্ষার্থীদেরকে এই সিনেট হল থেকে সরে যাওয়ার জন্য অনুরোধ করেছেন। কিন্তু আমরা দেখতে পেয়েছি এখনো পর্যন্ত শিক্ষার্থীরা এখানে রয়েছেন। সুতরাং শুধুমাত্র পোলিং এজেন্ট এবং নির্বাচন পর্যবেক্ষণ এবং নির্বাচন পরিচালনার সঙ্গে সম্পৃক্ত যারা আছেন তাদের উপস্থিতি নিশ্চিত হওয়ার পরে এখানে ভোট যেটি গণনার আনুষ্ঠানিক পালা সেটি শুরু হবে। আমরা দেখতে পেয়েছি এর আগে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে যারা নির্বাচন বর্জন করেছেন, জাতীয়তাবাদী ছাত্রদল, সংসপ্ত পর্ষদ সহ যারা নির্বাচন বর্জন করেছেন সবাই কিন্তু তাদের যে প্রতিবাদ মিছিল সেটি করেছেন এবং তারা এই প্রশাসনের বিশেষ করে নির্বাচন কমিশনের যে নিরপেক্ষতা স্বচ্ছতার জায়গা সেটি নিয়ে প্রশ্ন তুলেছেন। এবং তবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে তারা পেশাদারিত্ব বজায় রেখে নানা ধরনের যে সমালোচনা সেই সমালোচনাগুলোকে আমলে নিয়ে তারা কিন্তু নিরপেক্ষতার সঙ্গে কাজ করার চেষ্টা করছেন, এমন কিন্তু কথা জানিয়েছে নির্বাচন কমিশন। তবে এই যে যারা ভোট বর্জন করেছেন তারা কিন্তু নির্বাচন কমিশনের বিরুদ্ধে নিরপেক্ষ থাকতে না পারার যে অভিযোগ সেই অভিযোগ তারা করেছেন। তো শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী সহ সবাই কিন্তু এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন কখন ভোট গণনার যে আনুষ্ঠানিক প্রক্রিয়া সেটি কখন শুরু হবে, সেটির জন্য কিন্তু তারা অপেক্ষা করছেন। এবং যদি বলতে যাই দীর্ঘ সময় পর অর্থাৎ ৩৩ বছর পর এই শিক্ষার্থীদের যে নির্বাচন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচন আয়োজন করা যে প্রক্রিয়া সেটি শুরু হলেও শেষ পর্যন্ত কিন্তু সেটিকে পূর্ণতা দেওয়ার সম্ভব হয়নি নানা কারণে। সেই নানা জটিলতা, সেই সিদ্ধান্ত থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সরে আসতে হয়েছে। ২০২৪ সালের ৫ আগস্ট গণ অভ্যুত্থানের পর যে প্রক্রিয়া শুরু হয়েছে, অর্থাৎ শিক্ষার্থীরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের অধিকার আদায়ের প্ল্যাটফর্ম যে ছাত্র সংসদ, সেই ছাত্র সংসদের যে সচল করার যে দাবি, সেই দাবির অংশ হিসেবে বিভিন্ন বিশ্ববিদ্যালয় বা বিভিন্ন প্রতিষ্ঠানে কিন্তু শিক্ষার্থীদের অধিকার আদায়ের প্ল্যাটফর্মে ছাত্র সংসদ নির্বাচন শুরু হয়। যদি বলতে যাই ঠিক দুদিন আগে অর্থাৎ ৯ সেপ্টেম্বর কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং হল সংসদের যে নির্বাচন সেটি অনুষ্ঠিত হয়েছে। তারই ধারাবাহিকতায় আমরা দেখতে পেয়েছি ঠিক একদিন পর অর্থাৎ ১১ সেপ্টেম্বর আজ কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদের ভোট গ্রহণ যেটি সেটি কিন্তু অনুষ্ঠিত হয়েছে। এখন আসলে ভোট গণনার মধ্য দিয়ে কারা এই সংসদের দায়িত্বে নির্বাচিত হন সেটি দেখার জন্য এখানকার শিক্ষার্থী যারা আছেন তারা অপেক্ষা করছেন অধীর আগ্রহে। এখন সেটির জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ সংশ্লিষ্ট সবার চোখ কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেটের ভোট গণনার যে কক্ষটি রয়েছে সেই কক্ষের দিকে কিন্তু তারা তাকিয়েছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর নির্বাচন কমিশনের যিনি সদস্য সচিব রয়েছেন তিনি সহ যে কর্মকর্তারা তারা কিন্তু শিক্ষার্থীদেরকে অনুরোধ করছেন তারা যেন এই কক্ষটি ছেড়ে চলে যান, অর্থাৎ এই কক্ষটিতে কেবলমাত্র পোলিং এজেন্ট যারা রয়েছেন সেই পোলিং এজেন্ট এবং নির্বাচনের যে হল রিটার্নিং অফিসার এবং ভোট গ্রহণকারী কর্মকর্তা যিনি পোলিং অফিসার তারাই কেবল থাকবেন, পাশাপাশি পর্যবেক্ষক সহ গণমাধ্যম কর্মীরাও থাকবেন। সেই ক্রাইটেরিয়ায় যারা বাইরে আছেন তাদেরকে এই কক্ষ থেকে সরে যাওয়ার জন্য অনুরোধ করছেন এবং সেটি সরে যাওয়ার নিশ্চিত হওয়ার পরেই কিন্তু আনুষ্ঠানিকভাবে যে ভোট গণনার যে প্রক্রিয়া সেই
প্রক্রিয়া সেটি কিন্তু শুরু হবে এবং এই যে ভোটের যে বক্সগুলো রয়েছে সেগুলো আসলে কেটে এবং হল সংসদ এবং কেন্দ্রীয় সংসদের খুব গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় সংসদের যে কেন্দ্রীয় সংসদের যে বিষয় সেই কেন্দ্রীয় সংসদের ভোট সেই কেন্দ্রীয় সংসদের কোনো ভিডিও হবে না সেই মোবাইল ডিভাইসে সেই কেন্দ্রীয় সংসদের যে সেই কেন্দ্রীয় সংসদের যারা প্রার্থী আছেন তারা যেন তাদের যে ফলাফল কি হয় সেই ফলাফলটি কি হয় সেটি জানার জন্য তারা কিন্তু এখন পর্যন্ত অপেক্ষা করছেন এবং এই যে ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গ্রহণের যে সিদ্ধান্ত সে সিদ্ধান্ত পর্যন্ত এখন পর্যন্ত বলবৎ রয়েছে অর্থাৎ ম্যানুয়াল পদ্ধতিতে সেই ভোট গ্রহণ যেটি সেই ভোট গ্রহণটি শুরু হবে ঠিক এই মুহূর্তে ভোট গ্রহণের জন্য অপেক্ষা করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমরা সেই প্রক্রিয়াটি একটু দেখতে চাই তো এই ছিল আমার কাছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিলেট থেকে ভোট গণনার প্রক্রিয়া শুরু হওয়ার যে আগের খবর তার সর্বশেষ